সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের স্পেশাল ভিডিও, ক্রিসমাস স্পেশাল ভিডিও। তো আমরা গেছিলাম চার্চে। আমরা গেছিলাম 24শে ডিসেম্বর রাত 12টা, মানে 25শে ডিসেম্বর পড়বে সেদিন রাত্রি 12টার সময় চার্চে। তোমরা অনেকে জানো সেদিনকে চার্চে অনেক বড় অনুষ্ঠান হয়, প্রার্থনা হয়, সেটাই আমরা দেখতে গেছিলাম। তো 24শে ডিসেম্বর আমরা 11:30টার সময় গেছিলাম। তো রাত 12টা পরে তো 25শে ডিসেম্বর পড়ে যায়। তো রাত্রিবেলায় চার্চে যে প্রার্থনা হয় বা যে অনুষ্ঠানটা হয় তোমাদের সামনে কিছুটা তুলে ধরবো। আর সমস্ত খ্রিস্টানরা সেখানে উপস্থিত হয়েছে চার্চে। খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয়েছে। আর রাত্রি 12টার পরে কি হয় কিছুটা তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। যীশু খ্রিস্টের বার্থডে উপলক্ষে এই চার্চটি খুব সুন্দর করে সাজিয়েছে। এই চার্চটি সেন্টার জেলের কাছে, কলকাতা সেন্টার জেলের কাছেই অবস্থিত। তো তোমরা চাইলে প্রত্যেক বছর 25শে ডিসেম্বরে এসে ঘুরে যেতে পারো। রাত্রি 12টার সময় আসবে। তো দারুণ একটা মোমেন্ট তৈরি হয়, খুব সুন্দর পরিবেশ তৈরি হয়, তোমরা দেখতে পারবে। আর এত সুন্দর আলোকিত হয়ে উঠেছে চার্চটি, খুব ভালো লাগবে। তো সত্যি কথা বলতে সেখানে অনেক হিন্দুরা উপস্থিত ছিল। আর তাছাড়া দেখো, এখনকার খ্রিস্টান বলো আর হিন্দুদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ দেখা যায় না। সবাই কিন্তু মানে হিন্দুত্বের মধ্যেই চলে আসে। কারণ ওখানে অনেক খ্রিস্টানদেরকে দেখেছি শাখা পলা পরে রয়েছে, সিঁদুর পরে রয়েছে। তো কারা হিন্দু কারা খ্রিস্টান বোঝা যাচ্ছিল না। বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর এটা কিন্তু কথাই আছে, ধর্ম যার যার, উৎসবটা কিন্তু সবার। সেটা তো ঈদ বলো, দুর্গাপুজো বলো, আর 25শে ডিসেম্বর ক্রিসমাস পার্টি বলো, এটা কিন্তু ধর্ম হয়তো ভেদাভেদ হতে পারে, কিন্তু উৎসব কিন্তু সবার। আমরা সবাই মিলে সব উৎসবগুলো পালন করি, তাই না বলো? এই দেখো না, সামনেই ঈদ আসছে, বেশ কিছুদিন পরেই তো ঈদ আসছে। তখন আমার একটি মহামেডান মুসলিম বান্ধবী আছে, তার সাথে কথা হয়েছে যে ইফতার পার্টি একদিন রাখতেই হবে, সবাই মিলে ইফতার পার্টি করব। তারপর খ্রিস্টান বন্ধু আছে, সে বলে হ্যাঁ যেদিন 25শে ডিসেম্বর আসবে তো আমরা একসাথে সবাই হব, মজা করব। আর আমি তো হিন্দু, আর দুর্গা পূজায় আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে যাই, কালী পুজোয় একসাথে দিওয়ালি মানায়। বেশ দারুণ একটা মোমেন্ট। সেই জন্যেই কথায় আছে, ধর্ম যার যার, উৎসব তো সবার। বলো, মন খুলে উৎসব করতে হবে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা পার্বণে আমাদেরকে এনজয় করেই যেতে হবে। এটাই তো জীবন, আনন্দ নিয়েই আমরা বাঁচবো। ধর্ম দেখে কিছু হবে? আনন্দ, জীবনে আনন্দ নিয়ে থাকলে আমাদের শরীর সুস্থভাবে জীবন আমরা যাপন করতে পারবো, কি তাই না বলো? তো সকল বন্ধুদেরকে সেই আনন্দেই জানাই মেরি ক্রিসমাস। আমি জানি তোমরা অনেক অনেক ভালো কাটিয়েছো ক্রিসমাসটা, যদিও বা পরের দিনকে আমি ভিডিওটা দিচ্ছি। তো তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমি কিন্তু বিন্দাস কাটিয়েছি। এটা হচ্ছে 25শে ডিসেম্বর রাত্রি 12টার সময়, মানে 24শে ডিসেম্বর পার হয়ে 25শে ডিসেম্বর পড়েছে সেদিনের ভিডিও। আর 25শে ডিসেম্বরের দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম। সেদিন আমরা ঘুরতে গেছিলাম একটা স্পেশাল জায়গায়। আমার হাজব্যান্ডের বন্ধুরা, তার বউরা মিলে সবাই একটা ধাবায় খেতে গেছিলাম, ভীষণ মজা করেছিলাম। বাট সেখানে কোনো ভিডিও করিনি, ভিডিও করার মন চাইনি, তাই জন্য ভিডিও করিনি। বাট আমি নেক্সট ডে, মানে পরের দিন, মানে আজকে যেটা 26শে ডিসেম্বর, সেদিনকে আমি একটা মানে শ্রেয়ানকে নিয়ে দিশা আই হসপিটালে গেছিলাম। সেখানে একটা পার্কে ঘুরেছি, সেই পার্কটা তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিডিও শেষে। ততক্ষণ তোমরা চার্চের মজাটা নাও, কত সুন্দর চার্চটা দেখো। আর একটা কথা বলি যেটা আমার ভীষণ খারাপ লেগেছে, যে এটা মনে হয় এটা খ্রিস্টানদের নিয়ম, যে খ্রিস্টানদের যেদিন যারা আসবে, যারা নান আছে, সিস্টার আছে, তারা যখন প্রসাদ বিতরণ করে শুধু শুনে নেয়, যাচাই করে নেয় আপনি কি খ্রিস্টান কিনা। যদি খ্রিস্টান হয় তাহলে প্রসাদ নিতে পারবে না, যদি হিন্দু হন তাহলে প্রসাদ দেয় না। এই নিয়মটা সেই চার্চে দেখলাম। এই নিয়মটা ব্যান্ডেল চার্চেও আছে, শুধু এই চার্চে বলে না। তো ব্যান্ডেল চার্চে বা যে কোনো চার্চে এই নিয়মটা আছে, খ্রিস্টান হলেই তাহলে 25শে ডিসেম্বরে প্রসাদটা পাবেন, আর যদি হিন্দু হন তাহলে পাবেন না। এটা একটা নিয়ম আছে। এটাই খারাপ লাগলো, কারণ আমরা ধর্ম মানি না, আমরা হচ্ছে মানুষ, আমরা হচ্ছে মানে সবার ধর্ম যার যার, কিন্তু উৎসবটা আমরা সবাই মিলে পালন করি। এটা হয়তো আমার কাছে মনে হয় সবাই মিলে ভাগ করে নেওয়া উচিত। একটা টুকরো প্রসাদ সবাই মিলে, ভগবান ঈশ্বর যে তিনি হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে ভগবান, একজনই তো, তার প্রসাদ আমরা গ্রহণ করব না কেন? তো এটাই একটা কেমন লাগছিল। তো যাই হোক, ছাড়ো।
তো যাই হোক, অ্যাকচুয়ালি এটা শেয়ার করলাম। এরকম গল্প আমি ছোটোবেলায় আমার একটা বান্ধবীর থেকে শুনেছিলাম, ব্যান্ডেল চার্চের ঘটনা। আর সেই দিনকে আমাদের সাথে হয়েছিল এইরকমই আর কি। তো ছেড়ে দিই, আর কি আছে, আমরা তো মজা করতে এসেছিলাম আর ভীষণ ভালো লাগছিল। আর খ্রিস্টান ধর্মটাকে আমার ভীষণ ভালো লাগে, তাদের যে বিয়ের যে রিচুয়ালটা আমার ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। তো যাই হোক, ভীষণ মজা করেছি। আর সবথেকে বড় কথা যেটা বলতে ভুলে গেছি, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, আমাকে সারপ্রাইজ দিয়েছিল চার্চে নিয়ে গিয়ে। আমাকে বলছে চলো, আমি গেছিলাম প্রিয়াদির বাড়িতে, সেখান থেকে আমাকে নিয়ে চলে গেছে সোজা, দেখে অন্য রাস্তা ধরেছে, আমি কোথায় নিয়ে যাচ্ছে বলছি চলো একটা জায়গায় সারপ্রাইজ দেবো। তখন সত্যি গিয়ে আমি সারপ্রাইজড হয়ে গেছি, আর খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয়েছিল, দারুণ লেগেছিল। আর দেখো, শ্রেয়ানের জন্য স্পেশাল ওর পাপা নিয়ে এসছে কেক, ক্রিসমাস কেক নিয়ে এসছে, আর আমরা সেলিব্রেশন করলাম একদম। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের সকালে, আর ওকে একটা ক্রিসমাস ট্রি বানিয়ে দিয়েছে শ্রেয়ানকে ওর পাপা। ভীষণ মজা করেছে, সত্যি ভীষণ ভালো লেগেছে সেদিনটা, খুব দারুণ কাটিয়েছি আমরা। আর এই দেখো, এটা হচ্ছে 26শে ডিসেম্বরের ভিডিও। তো দিশা আই হসপিটালে শ্রেয়ানের চোখ দেখাতে গেছিলাম, ওর প্লাস মাইনাস দুটোই চলে এসছে ফোন দেখার জন্যে। তো ফোন টিভি প্রচণ্ড দেখতে বলে এই জন্যে চোখের সমস্যা হয়েছিল, এই জন্যে ওকে আই হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। তারপর ওর পাশেই একটা পার্ক ছিল, সেখানে এসেছি। ও ফলো করেছিল, ও হসপিটালের জানলা থেকে ফলো করেছিল, আর ওখানে আমরা একটু নান আর ঘুগনি খাচ্ছিলাম। তখন ও দেখে বলছে, মা ওখানে একটা পার্ক আছে, চলো না, নিয়ে চলো। তখন ওকে নিয়ে এলাম, ও খুব মজা করলো, স্লিপ চললো, দোলনা চললো, ভীষণ মজা করেছি। আর এখানে আসার পরে আমার একটা টেনশন হচ্ছিল যে বাড়িতে সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমি এখানে এসেছি, তো কাজকর্মগুলো হয়নি, শুধু টেনশন, ওই রকমই চাপ ছিল। কিন্তু শীতের মধ্যে এসেছি তো জায়গাটা না কিছুটা মানে নিকো পার্কের মতো লাগছিল, ইকো পার্কের কিছুটা অংশের মতো লাগছিল, খুব সুন্দর একটা পরিবেশ জায়গা। আর শ্রেয়ান তো খুবই মজা করেছে, যেহেতু পার্ক, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এগুলো চড়ে মজা পেয়েছে। আর বাচ্চাদেরকে মজা দেওয়া মানে মাদেরও একটু মনে শান্তি পাওয়া, ও আনন্দ পেয়েছে, এটাই আমার কাছে অনেক। আর এই সময় শ্রেয়ান সম্পূর্ণ ছোট ছোট করে দেখছিল, ওর চোখে একটা ড্রপার দিয়েছিল, যে ড্রপারটা সারাদিন ঝাপসা দেখবে। ওই ড্রপারটা দেওয়ার পরে ও পুরো মাতালের মতন হাঁটছিল, আর আমি তো হেসে যাচ্ছি যে ওইভাবে হাঁটছিস কেন? বলছে মা আমি সব কিছু সবুজ দেখছি। তো ওই ড্রপারে একটু প্রবলেম হয়, ঝাপসা দেখে, সবুজ দেখে, এটা আমাকেও দিয়েছিল, তো ওরও সেম প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব, প্রায় 1:45 মতন বাজে, বাড়ি যাব, বাড়িতে অনেক কাজ রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে টাটা সকল বন্ধুদের।